হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকালে একটু কতিলার জল খেয়েছিলাম বাড়ির সবাই। মা আগের দিন রাতে কতিলাটাকে ভিজিয়ে দিয়েছিল। আপনারাও চেষ্টা করবেন গরমের মধ্যে কতিলার জল, ডাবের জল, মেথি মৌরির জল খেতে, বা বেলার দিকে আপনারা খেতে পারেন নুন চিনি দিয়ে বাড়িতে বানানো ওআরএস। তাতে কি হয়, শরীর ডিহাইড্রেশন হয়ে শরীর অসুস্থ হওয়ার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। টিফিনে বানিয়েছিলাম বেসন আর পেঁয়াজ দিয়ে বড়া, যেটা ঠাম্মি খেতে খুব পছন্দ করে, তার সাথে একটু ঘুগনি। টিফিন খাওয়ার পর আমার কিছু কাজ থাকে, জল ভরা, ঠাম্মির চোখে ওষুধ দেওয়া, এসব করে ওপারে গিয়ে দেখছি মা এক কাণ্ড করেছে। পেঁপে গাছের মধ্যে ঝুলিয়েছে জুতো আর কুস্তে। আসলে এই পেঁপে গাছে অনেক দিন থেকে পেঁপে হচ্ছে আর সব নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। মা তাই এইটা দিয়েছেন নাকি পেঁপে ঠিক থাকবে। 2024 সালে এসেও আমাদের মন থেকে কুসংস্কারই ভূত যায়নি। আজও হাঁচি বললে আমরা থেমে যাই, পরীক্ষা দিতে যাওয়ার আগে দইয়ের ফোঁটা পড়ি, বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যাই। আপনারা কারা কারা এই কুসংস্কার, কী কুসংস্কার বাড়িতে মানেন আমাকে একটু কমেন্টসে জানাবেন। আমার মা তো অনেক কিছু মানে, তাও সবাই বকাবকি করে, তা সত্ত্বেও বলে যে নাকি এটা ভালো। গল্প করতে করতে মা এদিকে তরকারি কাটতে বসে গেছে, আর আমি বসিয়ে দিয়েছিলাম রান্নাটা। ভাত আর মাছ ভাজাটা শুরু করে দিয়েছিলাম। তার মধ্যে আবার আরও একটা কাণ্ড ঘটে গেছে। সকাল থেকে দেখছি একটা কাক সারাক্ষণ বসে বসে ডেকে যাচ্ছে, আর রান্নাঘরের চালে তো বসেই আছে, উঠছেই না। মা বলল কারণ নাকি কোনো বিপদ হলে তখন কাক নাকি সংকেত নিয়ে আসে। এটাও তো একটা কুসংস্কার মানুষের একটা অন্ধবিশ্বাস আর একটা মিথ্যা ধারণা, কিছুতেই বোঝাতে পারি না। তারপর দুপুরে খাওয়ার আগে হাজব্যান্ড বললো একটু আচার নিয়ে নাও, ভাত পাতে খাওয়া যাবে। এই আচারটা আমি বানিয়েছিলাম 2 বছর আগে, খুব সুন্দর খেতে হয়েছিল। মানে আমি করেছি বলে বলবো না, সবাই বলে আর কি, যারা যারা খেয়েছে, যে আমি নাকি খুব ভালো আচার বানাই। তারপর আচারটা নিয়ে নিলাম। একটু আচার খেলেও গরমের মধ্যে মুখে স্বাদটাও ফেরে, ভালো লাগে। পরে একদিন আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করব। আমি 2-3 রকমের আচারই করতে পারি আম দিয়ে, খুব ভালো টেস্টি। কি গো, আচার নিয়ে আছি, চলো। ভাত খাওয়ার পর আঙুর নিয়ে বসেছিলাম, নিচে মা বাবা ঠাম্মিকে দিয়ে উপরে নিয়ে এসেছিলাম আমি আর হাজব্যান্ড খাবো বলে। আঙুর ছাড়িয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানাবে। এখন চলে এসেছি ছাদে, প্রচণ্ড গরম, একদমই নিচে থাকা যাচ্ছে না, তাই ভাবলাম একটু ছাদে যাই। ছাদে প্রচুর বাতাস, যা গরম আপনারা বুঝতেই পারছেন। এই গরমে আপনারা প্রচুর পরিমাণে জল খান, তাতে আপনাদের শরীর ভালো থাকবে। আজ আমার ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।